পুজোয় সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দুর্গাপুজোর পর কালী পুজোতেও একেবারে জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নৈহাটিতে বড়মার মন্দিরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে থাকবে দুর্গাপুজো আমরা দেখেছিলাম যে মণ্ডপে মণ্ডপে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি ফুচকা খেতেও আমরা দেখেছিলাম তাকে। আর এবার কালী পুজোতেও জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর পর কালী পুজোতেও সক্রিয় অভিষেক, দুর্গাপুজোতে মণ্ডপে মণ্ডপে যান তিনি। আজ নৈহাটির বড়মার মন্দিরে যাবেন অভিষেক। দুর্গাপুজোয় ফুচকা খেয়ে জনসংযোগ সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ির কালী পুজোতেও জনসংযোগ অভিষেকের। 26-এর আগে জনসংযোগে নয়া কৌশল অভিষেকের। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর পর এবার কালী পুজোতেও সক্রিয় অভিষেক। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যাবেন নৈহাটিতে বড়মার মন্দিরে। সেখানে কালী পুজোর আয়োজন, সেখানেই পৌঁছবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বাড়ির পুজোতেও রীতিমতো সক্রিয় ছিলেন অভিষেক। আমরা কথা বলবো, শুভদীপ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, সামনেই বিধানসভা নির্বাচন এবং একেবারে জনসংযোগে নিবিড় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম দুর্গাপুজোতে, আর এবার কালী পুজোতেও। দেখো, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস জনসংযোগের ক্ষেত্রে বিজয় সম্মেলনীকে বেছে নিয়েছে। রাজ্য জুড়ে জনসংযোগ চলছে বিজয় সম্মেলনীর মাধ্যমে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজয় সেরেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও তিনি তার বিজয় সেরেছেন। এবং এর বাইরে দেখা যাচ্ছে যে বেশ কিছু ছবি আমরা ব্যতিক্রম দেখলাম। যেমন এবার প্রথমবার আমরা দেখলাম যে অষ্টমী এবং নবমীতে রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখলাম বেশ কিছু দুর্গাপুজোয় তিনি ঘুরে বেড়ালেন, মানুষের সঙ্গে কথা বললেন এবং রাস্তায় ফুচকা খেতে দেখা গেছে তাকে। এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পুজোগুলোতে গেছেন সেখানে একটা আলাদা বিষয় ছিল, সেখানকার থিম ছিল বাংলা বাঙালি বা এই ধরনের যেগুলো রিসেন্ট যে ইস্যু রয়েছে রাজনৈতিকভাবে, সেখানে দেখা যাচ্ছে সেই সমস্ত প্যান্ডেলগুলোকে বেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন দুর্গাপুজোতে। আজকে তিনি যাবেন নৈহাটির বড়মার কাছে, যে বড়মা নৈহাটি পুরো উত্তর 24 পরগনা জেলার কালী পুজো। এমনকি কলকাতার প্রচুর মানুষ কিন্তু এই নৈহাটির বড়মা দর্শন করতে যান। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, যদিও নৈহাটির বড়মার কাছে এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্শন করতে গিয়েছিলেন এবং পুজো দিয়েছেন। এবং এবার আরেকটা ছবি ব্যতিক্রম দেখা গেছে, যে গতকাল আমরা দেখেছি লেক কালীবাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেক কালীবাড়ি, সেটাও সম্ভবত এবার প্রথমবার লেক কালীবাড়ির দেবী প্রতিমা দর্শন করতে গেছেন। সুতরাং একদিকে এই পুজোকে কেন্দ্র করে, বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে জনসংযোগ 26-এর আগে, পাশাপাশি দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দুর্গাপুজো বলো কালী পুজো বলো বিভিন্ন জায়গায় আমরা দেখছি তিনি যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। অবশ্যই এই বাংলার সবচেয়ে বড় উৎসব সেখানে সামিল হওয়া এবং পাশাপাশি জনসংযোগ, এই দুটোই কিন্তু একসঙ্গে সেরে রাখছে তৃণমূল কংগ্রেস, যার ব্যতিক্রম নন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পায়েল, সঙ্গে থাকো প্রবীর। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ নৈহাটিতে বড়মার মন্দিরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালও আমরা যে ছবিটা দেখেছিলাম যে লেক কালীবাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোতে প্রতি বছরই যেমনটা আমরা ছবি দেখে থাকি সেই ছবি দেখেছি, তবে লেক কালীবাড়িতে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়া। এবং তার আগে দুর্গাপুজোর যে ছবিগুলো খুবই ব্যতিক্রমী ছবি, যেখানে ফুচকা খাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার একেবারে কালী পুজোতেও সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাহুল, অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগে দুর্গাপুজোর পর কালী পুজোতেও, গতকাল আমরা দেখেছিলাম একেবারে বাড়ির পুজোতেও সক্রিয়, আজ নৈহাটিতে বড়মার মন্দিরে যাচ্ছেন। রাজনীতিকে সামনে রেখে জনসংযোগ সারছেন দুর্গাপুজো কালী পুজোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখুন, তৃণমূলের অবস্থা এত খারাপ যেটা ইতিমধ্যে তৃণমূল বুঝে ফেলেছে, যার জন্যই এখন ভাইপোকে দিয়ে শুরু করাচ্ছে দেবদেবী দর্শন, দেবদেবীর পুজো। তার মানে তৃণমূল কংগ্রেস যে অনেকটা চাপে আছে, এই ঘটনাগুলো তার দৃষ্টান্ত। তবে যেখানেই যাক, যেখানেই মাথা ঠেকুক, ফলাফল যেটা হওয়ার সেটাই হবে, তৃণমূল মুক্ত বাংলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।